নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানেন যে বর্তমান অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল করা চলছে। হয়তো অনেকে ফর্ম জমা দিয়ে দিছে, কিন্তু যখন আমরা ফর্মগুলো কম্পিউটারে আপলোড করি, তোমার ফর্মগুলোতে যেগুলো ইনফরমেশন দেওয়া আছে ওইগুলো মিসম্যাচ হচ্ছে। কারণটা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ বন্ধুরা, হেড অফ দ্য ফ্যামিলি অনেকে এখনও ভালো করে জানে না যে হেড অফ দ্য ফ্যামিলি কে আসবে। ধরি একজন আছে মহিলা পুরুষ, তার বাবা মা মানে যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে মহিলা, তার শ্বশুর শাশুড়ি আলাদা করে থাকে, ঠিক আছে। কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিতে মহিলাটা নিজের স্বামীর নাম দিয়েছে। তো এখন কথাটা কি যে হেড অফ দ্য ফ্যামিলি কে? কিন্তু ডকুমেন্ট হিসেবে যেটা দেখা যায় যে হেড অফ দ্য ফ্যামিলি এখনও শ্বশুর শাশুড়ি বা যে কোনো একজন আছে, কিন্তু যেরকম আলাদা করে থাকে সেপারেট, কিন্তু ডকুমেন্টে এখনও এক আছে। এইটাতে তোমার যে ডকুমেন্টটা ক্যান্সেল হওয়ার খুব চান্স থাকে। তার একটা সহজ উপায় আছে যে তোমার যেটা ডকুমেন্ট আছে রেশন কার্ডে, প্রথমে তোমরা রেশন কার্ডটা চেক করবেন। রেশন কার্ডে তোমার যদি স্বামীর নাম থাকে তাহলে তোমার স্বামী আসবে হেড অফ দ্য ফ্যামিলি, আর যদি তোমার শ্বশুরের নাম আসে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি শ্বশুরের নাম দিবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই অনেকজনের কনফিউশন আছে বা অনেকে এখনও ভালো করে এই জিনিসটা ফর্মে ফিল আপ করতে জানে না, হয়তো অনেককে ভুল করছে। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, তোমার রেশন কার্ডে যতজন আছে সম্পূর্ণ ডিটেল ফুল লাগবে ফর্মে। না হলে কি হবে, তোমার রেশন কার্ডে হয়তো 5 জন আছে, তোমরা ফর্মে 3 জনকার নাম লিখছেন। আর তার মধ্যে আরও একটা কথা যে মোট জমিন ফ্যামিলির যে তোমার নামে আছে, তোমার স্বামীরও আছে, তোমার শ্বশুরও আছে। তো এখানে জমিনের তথ্য ফুল যতজন তোমার রেশন কার্ডে আছে সবারই জমিনের ওখানে মোট সংখ্যাটা লাগবে। এটা করবেন না যে শ্বশুর আলাদা আছে, দেখি তোমার রেশন কার্ডে নামটা আছে কিন্তু তুমি তোমার শ্বশুরের নাম জমিনের অঙ্কটা দিলেন না, তাতে তোমার এটা ভুল ধরা যাবে। তাহলে আশা করি এই ডিটেলটা তোমার ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ।